হ্যালো গাইস, তো দেখো সেজে রেডি হয়ে গেছি একদম। তো যাবো বিয়ে বাড়ি, তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর সবাইকে বলছি লাইক সাবস্ক্রাইব প্লিজ প্লিজ করে দিও। আর কি বলবো বুঝতে পারছি না, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও প্লিজ। পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, তো হ্যালো বন্ধুরা, তো দেখো মেয়েকে ওই যে বিস্কুটগুলো দিলাম। আর হচ্ছে আমি স্নান টান করে কাজ সেরে চলে গেলাম দোকানে। দিয়ে রাত্রেবেলা আনাজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ কলি আর এদিকে উচ্ছে ভাজা করব। তারপরে উচ্ছেটা ধুয়ে নিয়ে বসিয়ে দিলাম। এদিকে ডাল ভাত চারদিকে বসিয়ে দেবো। তারপরে দেখো এই যে আর আলু কাটছে, ওটা বসিয়ে দিয়ে এই যে আলুগুলো ছিলবো, আলু কাটবো আর রান্না করব। তো এত কাজ কি বলবো, তোমরা একটা প্লিজ লাইক সাবস্ক্রাইব অবশ্যই দেখো, দিয়ে দিও। আর কেউ ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো। এই দেখো, তার আগের দিন একাদশী ছিল, ওই জন্য খাইনি। ফিরে পাচ্ছে, কালকে থেকে খাইনি, মানে ভাত মুড়ি কিছু খাইনি, না খেয়ে নেই, একাদশী ছিল বলে তাই একটা আজকে এই যে খাচ্ছি। একটা দিয়েছিল, একটা ভুলে গেছি। তো আমি সিঙ্গারা একটুখানি খেয়েছিল, আমাকে দিয়েছিল। ঠান্ডা হয়ে গেছে, বর চা করে দিল। তো আমি চা খাই না, আমার বর চা করেছিল, আমাকে দিয়ে দিল। শাক ভাজাটা উচ্ছে ভাজাটা হয়ে গেল। তারপরে পেঁয়াজ কলি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি করব। তারপরে ফোড়ন দিয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। এদিকে চিংড়ি মাছটা 1 কিলো চিংড়ি মাছ আছে, অল্প দেবো। আর চিংড়ি মাছের তরকারি করব, রেখে দেবো। এই ভাতটা হয়ে এসছে, ভাতটা নামাতে হবে। তারপর দেখো চারধারে বসানো আছে, এদিকে ডিম ভাজা করছি। তারপর দেখো একটাই সুবিধা, সুবিধা কি বলো তো, বাজারগুলো বাড়ি না, সবজিগুলো সব নিচে দিয়ে যায়, আমাকে আর জোর করে আনতে যেতে হয় না। তারপর দেখো এই যে পেঁয়াজ কলিতে সব রকম মশলা দিয়ে নেড়ে চেড়ে একটু জল দিয়ে চিংড়ি মাছ দিয়ে চিনি দিয়ে হালকা জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপর ভাতটা হয়ে গেছে, ওদিকে ভাত নামাবো। তো 26শে জানুয়ারি ছিল, তাই পতাকা তোলা হয়েছিল না, ওই জন্য মেয়েকে মাঠে দিয়েছিল, মনে করেন ও আঁকা শেখে। তো তার জন্য ভাতটা নামাতেই পারছি না, তো স্লিপ খাচ্ছে, এখানে নামানোর জায়গাও নেই। আবার টেনে টেনে বাইরে নিয়ে যাও, তাই অনেক ঝামেলা। ওই জন্য আমি ওখানটাই নামিয়ে দিলাম ভাতটা। তারপরে দেখো সংসারে এত কাজ, ভাতটা এই যে নামিয়ে দিয়ে তা পেঁয়াজ কলিটা হয়ে গেছে। তো পেঁয়াজ কলিটা এই যে নামিয়ে দিয়েছি, ওই যে হয়ে গেছে। আমার কত মাসে এসেছে, ও ফোন টোন ধরতেও পারে না, জানো তো, বললে অনেক কষ্ট করে। তারপরে এই যে পেঁয়াজ কলিটা নামিয়ে নিয়েছি, আমাকে দেখতে ভালো নয় বলে, তাই জন্যে কি বলবো। আর এই উচ্ছে ভাজা, এই ভাত একটা হয়ে গেছে, আবার ভাত একটা নামিয়েছি। এটা করবো মাংস, এধারে বেগুন ভেজে নিচ্ছি, চিংড়ি মাছগুলো ভেজেছিলাম। তারপর এই যে দেখো মাংসটা মশলা আমার কিছুটা করা আছে বলে আমি অল্প একটু পেঁয়াজ দিয়ে নুন দিই। আর এই যে পাশে আমাদের ভাড়াটে থাকে, আর এটা হচ্ছে ফুলকপি আলু পোস্ত। এই দেখো শসা, এটা আমার একটা বন্ধু, ঠিক আছে, বান্ধবী সরি, এসে বসতে বলছে, বসবে না কাজের জন্য। দেখো উচ্ছে ভাজা, পেঁয়াজ কলি আলু ভাজা, পেঁয়াজ কলি তরকারি, ডাল, মাংস, এই যে মাছ, ফুলকপি আলু পোস্ত, আর এই যে বেগুন ভাজা আর সালাড হয়েছে। এতগুলো রান্না হয়েছে। তারপরে চিংড়ি মাছটা করে রেখে দেবো, দেখিয়ে দিলাম। ওই যে আর একটা ভাত ছিল, নামিয়ে দিলাম। তারপর পায়রা পাখি ছাড়িয়ে খুব খুশি। হ্যাঁ
হাঁ করে খাইয়ে দিতে হবে। তো তারপর এই যে দোকান টোকান বন্ধ করে যে বাইরে চলে যাচ্ছি ওকে নিয়ে। তারপর আমাদের একটা টিয়া পাখি উড়ে এসেছিলো, আমাদের ছেড়ে দিয়েছি আমি। রেখে দিলাম ওদের জন্য খাবার। তারপরে এই যে সন্ধ্যেবেলা আর একটু আগের দিকে এই যে নেল পালিশ পরে নিলাম আর সন্ধ্যে দিয়ে দিলাম ওকে। দুধ বিস্কুট দিয়ে আমি এখন বসছি সাজবো বলে। তারপর দেখো এই যে সেজে গুজে মানে সাজিনি, জামাটা পরে রেডি। জানি না মুখ দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। তারপরে এই যে আমার এখানে একটা কালো দাগ আছে, মানে চোখের তলায় কালি আছে, তো তার জন্য একটু প্রবলেম। ননদ এই যে সাজিয়ে দিয়েছে, দেখো কেমন লাগছে পেতনিকে। এই যে হয়ে গেছে। আর তারপরে যে আমার মেয়েকে সাজিয়ে দিয়েছে, সুন্দর লাগছে আমার মেয়েকে বিউটিফুল। তারপরে দেখো এই যে আমরা সবাই মিলে, আমার যা ভাসুর শাশুড়ি সবাই মিলে এই যে চলে গেলাম। সামনেই বিয়ে বাড়ি ছিল, 5 মিনিট রাস্তা হেঁটে চলে গেছিলাম। আর তো ওই যে দূরে দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে, মানে আমাদের ভাড়াটে, আমাদের ভাড়া দোকানে থাকে, ভাড়া কী বলে তার ছেলের বউ ভাতে। তারপরে এই যে আমরা দাঁড়িয়ে ছিলাম, দেখছিলাম বুঝতে পারছি না তো এই যে লাচ্ছা পরোটা আর চিকেনের একটা কি ওটা আমি নাম জানি না, আর চানা হয়েছিল মাটন দিয়ে। তারপরে পোলাও আর মাটন। তো এইগুলো আমরা আর বেশি একবার করে সব নিয়ে এসেছি, আর বেশি নিয়ে মেয়ে তো এই যে খেলো না, উঠিয়ে দিল। তারপরে আমি আবার গিয়ে চাটনি মিষ্টি চাটনি নিয়ে নিই, পাঁপড় এই যেগুলো দিয়ে আইসক্রিম আর পান খেয়ে বাড়ি চলে এসেছি। সাজতে অনেক সময়। আর হচ্ছে একটা মুন্ডু কেন দেখা যাচ্ছে না বুঝতে পারছি না। আর যদি এই যে আমার ভাসুর যা শাশুড়ি যা কুচকুচোনা সবাই মিলে কে বাড়ি চলে আসলাম। প্লিজ পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল, আর লাইক সাবস্ক্রাইব করে দিয়ে অনেক কষ্ট করে ভিডিও বানাই। টাটা।